হ্যালো গাইস, সত্যি আজ 28/2/26 আমি ঠিক 9:44 এই আপডেটটা বেরিয়েছে। আমি ঠিক 9:50-52 এই নিউজটা শুনেছি। যখন থেকে শুনেছি আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন, আমার লিটারেলি আমার গুজবাম্প দিয়েছে ভাই। ফার্স্ট যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে এই নিউজটা, ইউএফসি লাইট হেভিওয়েটের নিউজ, যেখানে অ্যালেক্স পারেরা তার বেল্ট মানে ভ্যাকেট করে দিয়েছে। এবার এই অ্যালেক্স পারেরা তার বেল্ট ভ্যাকেট কেনই বা করেছে এবং তার নেক্সট মুভ অন কোথায় হবে সেটার ব্যাপারে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করবো। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ইউএফসি লাইট হেভিওয়েট বেল্টের জন্য দুখানা বড় বড় কন্টেন্ডারকে তুলে ধরেছে এবং তাদের মধ্যে হবে ফাইট, এবং যে জিতবে সে হবে ইউএফসির আনডিসপিউটেড লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো একদিকে রাখা হয়েছে ইউএফসির এই ফাইটের কার্লোস উলবার্গকে। কার্লোস উলবার্গ আপনারা যারা জানেন না, আমি তাদের জানিয়ে রাখি, কার্লোস উলবার্গ হচ্ছে সেই ফাইটার যে এখন 9 উইনিং স্টিকে আছে। লিটারেলি ভাই সাহাব, 9 উইনিং স্টিক, তা আবার লাইট হেভিওয়েট ডিভিশনে, মানে এটা বিশাল বড় একটা ব্যাপার, যেখানে যার মধ্যে রয়েছে জেন ব্লেউইচ, তারপর ডমিনিক রেস, ভলকান ওজেমির, এরকম বড় বড় তিনটে নাম রয়েছে এবং এই তিনটে নামকে ওরা বসে পরপরই হারিয়ে উঠেছে কার্লোস উলবার্গ। তাহলে আপনারা ভাবুন উলবার্গ চ্যাম্পিয়ন হবে কি হবে না। আচ্ছা, আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এবার তো সে চ্যাম্পিয়ন হয়েই যাবে কারণ সে 9 ইনিংসটি এত বড় ফায়দা দেয়, যে তাহলে আমি তার এখন অপোনেন্টটার নাম বলছি। অপোনেন্টটার নাম হচ্ছে জিরি প্রভাস্কা। যারা জানে না আমি তাদেরকে জানিয়ে রাখি, জিরি প্রভাস্কাকে মডার্ন এরা সামুরাই বা নিনজা বলা হয়। কেন বলা হয় এইটা আমি আপনাকে বলছি। কারণ হচ্ছে সে জিরি প্রভাস্কা এমন একটা ফাইটার যে ইউএফসি ছাড়াও এর আরেকটা এমএমএ অর্গানাইজেশনও চ্যাম্পিয়ন হয়েছে, যেটা হচ্ছে RIZINFF। এই অর্গানাইজেশনও সে চ্যাম্পিয়ন ছিল। শুধুমাত্র তাই না বন্ধু, এই খেলোয়াড়টা 10 বছরে মাত্র একটা ফাইটারের কাছে হেরেছে। লিটারেলি একটা ফাইটারের কাছে, সে হচ্ছে অ্যালেক্স পারেরা, যে কিনা ইউএফসি ছাড়াও আপনার কিক বক্সার চ্যাম্পিয়নও, ইউএফসি দুটো ডিভিশনের চ্যাম্পিয়ন। তার কাছে একমাত্র এই যে খেলোয়াড়টা, নইলে এই 10 বছর কোনো খেলোয়াড়ের কাছে হারেনি বা কোনো খেলোয়াড়কে হারাতে পারেনি। এবং এই ইউএফসি লাইট হেভিওয়েট ফরমার চ্যাম্পিয়ন। শুধু এখানেই আপনার মনে হচ্ছে যে এত কঠিন, তাহলে এইটা শুনুন। সে ইউএফসির এমন একটা ফাইটার যে সবসময় তাদের উপর স্টেপ আউট করে তাদেরকে প্রেসারাইজ করে। সে কোনোদিনও কোনো ফাইটে, সে লিটারেলি 14 বছরের কেরিয়ারে সে কোনোদিনও কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে পিছন পা হয়ে খেলেনি, বা গেম প্ল্যান তার কোনোদিনও কেউ অ্যাটাক করলে পিছিয়ে আসা বা সরে যাওয়া সেইটা নয়। সে লিটারেলি এগিয়ে গিয়ে স্ট্যান্সে থেকে কমব্যাট করতে পছন্দ করে। লিটারেলি ভাই সাহাব, এ এমন একটা ফাইটার যার ফাইট আপনার কোনোদিনও বোরিং করবেই না। কারণ সে 14 বছরের কেরিয়ারে, তার পুরো হোল কেরিয়ারে 32টা ফাইট জিতেছে। ওর মধ্যে 31টা ফাইট সে ফিনিশ করেছে। হ্যাঁ, লিটারেলি সে ফিনিশ করে দিয়েছে 31টা ফাইট। ওর মধ্যে 28টা নকআউট এবং 3টে সাবমিশন ছিল। তাহলে ভাবুন, 32টা ফাইটে যে খেলোয়াড় 31টা ফাইট ফিনিশ করে দিয়েছে। বড় বড় নাম যেমন খালিল রটনি জুনিয়র, জামাল হিল, অ্যালেক্স পারেরা, আলেকজান্ডার রাকিব, গ্লোভার টেক্সারিয়া, প্রাইম ডমিনিক রেস, ভলকান ওজেমির। ম্যান, যখন বলে দিচ্ছি ভাই, যখন এই ফাইটটা হবে কার্লোস উলবার্গ ভার্সেস জিরি প্রভাস্কা, যারা এমএমএ দেখে না তাদেরকে ভিডিওটা পাঠাও, বলো কি করছো, দেখো এই ফাইটটা। লিটারেলি মাথা ঘুরিয়ে দেবে। এই ফাইটটা একদম টপ ক্লাস, মানে ব্লাডি ফাইটিং ডগ ফাইট হবে। আর এই ফাইটে আমার যদি কেউ জিজ্ঞাসা করো প্রেডিকশন কার উপর, আমি বলবো জিরি প্রভাস্কা ম্যান। কারণ আমি জিরি প্রভাস্কাকে কোনোদিনই আন্ডার এস্টিমেট করিনি। তবে অ্যালেক্স পারের বিরুদ্ধে সেটা আলাদা ব্যাপার ছিল, বাট এই ফাইটটা আমার মনে হয় সে আবার চ্যাম্পিয়ন হবে। তবে চলুন আজকের জন্য এতটাই। এরপর আমি আরো অন্যান্য টপিক আরো ভিডিও বানাবো, যেমন হচ্ছে অ্যালেক্স পারেরা কেন মুভ অন করছে এবং সে কেনই বা বেল্ট ভ্যাকেট করলো। এছাড়াও আরেকটা খামজাদ নাসারুদ্দিন ইমাম এবং সনস্টিকল্যান্ডকে নিয়ে একটা বিশাল বড় রুমার ছড়িয়ে গেছে। সমস্ত কিছুর উপরে ডিসকাশন করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলুন, ধন্যবাদ।